দেখি এই বলৎকারের বাচ্চা কোলাঙ্গার কি বলে। এই ইলেকশনে আল্লাহ পাক আরো সম্মান করতো। এটা পট বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা, তা আমরা এগুলোকে আমরা আব্বা ওরা কিনা চাচা ওটা কিনা, ক্ষমতার দরকার নেই। আমার দাদা দুষ্টিতে আলহামদুলিল্লাহ ক্ষমতা দেখিয়ে আসছে। মন্ত্রীদেরকে ভাই, আমি মন্ত্রীদের দুজন সচিব বসা ছিল, আমি চিনি না, এটাকে চিনতাম না। আমি বলছি ভাই আমরা জি, আপনারা ক্ষমতা লোভী না, কিন্তু ক্ষমতাসীনদের দন চাটতে আপনাদের ভালো লাগে, পা চাটতে আপনাদের ভালো লাগে। পারলে ওই ক্ষমতাসীনদের পায়খানার রাস্তাটা সব আপনারা চষে দেন। শেখ হাসিনার অবৈধ কৌমি সন্তান, যে শেখ হাসিনা রাতের অন্ধকারে বাস দিছিল শাপলা চত্বরে, তাদেরকে তোরা এই শেখ হাসিনারে তোরা আবার কৌমি ননি বানাইছিস শুধু ক্ষমতার কাছাকাছি থাকার জন্য। দেশের মানুষ বুঝে তোরা হাজার হাজার বাচ্চা বলৎকার হয় কমি মাদ্রাসাগুলিতে, অথচ তোরা এটা নিয়ে একটা কথাও বলিস না, কোনো বিচারও করিস না। তোরা কমি মাদ্রাসায়, তোরা ব্যাপকের বোর্ডে কি জানি কমি বোর্ড আছে, ওখানে তোরা কোনো বিচারও করিস না এটা নিয়ে। বলছে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খুললে বসে আসি, জাকাত পেত্রা খাইয়া পরেরটা খাইয়া মুক্তি হয়েছে। তো বটবাহিনীকে বটবাহিনী তুই কারে কথা বেটা? যখন যেই দল ক্ষমতায় আসে তখন ওই দলের লুঙ্গির নিচে গিয়ে মাথাটা শেষ দায় মনোনীত করো তোমরা। এদেশের মানুষ জানে, মানুষ আস্তে আস্তে সতর্ক হইতেছে। তোমাদের কৌমিদেরকে মানুষ চিনতে পারতেছে কতটা হারামি তোমরা। ভারতের বীজ তোমাদের মূল তো হচ্ছে ভারতের দেওবন্দি। তোমরা ভারত প্রেম ছাড়তে পারো না, এই জন্য ভারত যেদিকে হেলে যায় তোমরা সেদিকে হেলে যাও। ভারত বাংলাদেশের ক্ষমতাসীনদের কাছাকাছি থেকে তোমরাও বাংলাদেশের ক্ষমতাসীনদের কাছাকাছি থেকে। আইসে আমার মুক্তি, তুই কিসের মুক্তি রে? গোলাঙ্গার কোথাকার।